হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহর হুকুমে ফেরেশতারা কাবা ঘর নির্মাণ করেন। আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার হুকুমে পুনরায় এই ঘর নির্মাণ করেন। পরে নূহ আলাইহিসসালামের যুগে মহাপ্লাবনে কাবা নিশ্চিহ্ন হয়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে কাবা ঘর পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজেরা ও সন্তান ইসমাইলকে নিয়ে সিরিয়ায় বসবাস করতেন। আল্লাহর আদেশে তিনি স্ত্রী ও সন্তানকে মক্কার মরুভূমির একটি নির্জন জায়গায় রেখে আসার সিদ্ধান্ত নেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম বোরাক নিয়ে আগমন করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম শিশু ইসমাইল ও হাজেরা আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় রেখে আসার জন্য রওনা হলেন। পথিমধ্যে কোনো জনপদ দৃষ্টিগোচর হলে ইব্রাহিম আলাইহিসসালাম জিবরাইলকে জিজ্ঞেস করতেন, এটাই কি সেই জায়গা? উত্তরে তিনি জানাতেন, এটা সেই জায়গা নয়, আপনার গন্তব্যস্থল আরো সামনে। এভাবে পথ চলতে চলতে অবশেষে তারা মক্কায় পৌঁছালেন। তৎকালীন সময়ে সেখানে কাঁটাযুক্ত বন জঙ্গল ও বাবলা গাছ ছাড়া কিছুই ছিল না। তখন আল্লাহর ঘর সেখানে টিলার আকারে বিদ্যমান ছিল। জায়গাটি দেখিয়ে জিবরাইল আলাইহিসসালাম তাদের জানিয়ে দিলেন, এটিই হলো আল্লাহর নির্দেশিত স্থান। এই জনমানব শূন্য স্থানে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে স্ত্রী ও সন্তানকে একাকী রেখে গেলেন। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, এই স্থানকে আপনি শান্তিময় করে দিন এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। একই সঙ্গে তিনি এই জায়গাকে আবাদের উপযোগী করার দোয়া করেন, যা সূরা হজের 36 ও 37 নম্বর আয়াতে বর্ণিত আছে। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জনমানবহীন প্রান্তরে রেখে যাওয়ার পর আল্লাহর কুদরতে সেখানে জমজম কূপ সৃষ্টি হয়। এরপর শিশু ইসমাইল বড় হওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে কাবা ঘর নির্মাণের আদেশ দিলেন। এরপর পিতা পুত্র মিলে সেখানে কাজ শুরু করলে কাবা ঘরের প্রাচীন ভিত্তি বের হয়ে আসে, যার উপরই তারা নির্মাণ কাজ শুরু করেন। তখন ইসমাইল আলাইহিসসালাম পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ কাজ সম্পন্ন করতেন। এক পর্যায়ে কাবার দেয়াল যখন উঁচু হয়ে গেল, তখন আল্লাহর কুদরতি পাথর মাকামে ইব্রাহিমের মাধ্যমে তিনি নির্মাণ কাজ সম্পন্ন করেন।